এটা এটা ওখানে কন্ডিশন করা আছে, কন্ডিশন করা আছে। যারা ভেগে এখানে আসবে বিদ্রোহীতে, প্রথমেই অভিযোগ খাড়া করতে হবে। মমতার দলে যখন ভেগে যারা যেত অন্য দল থেকে, তাদের স্লোগান কি ছিল? উন্নয়নের জন্য এসেছে। উন্নয়নের জায়গা পাচ্ছিল না, তাই উন্নয়ন করতে গেছে। এরা তখন কি বলতো? রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো এখন এদের জন্য আরেকটা বলি পাঠা পাওয়া গেছে, খোকাবাবু। ঠিক আছে, তাকে এরা বাঁচিয়ে রাখবে, তাকে এরা কিছু করবে না, তাকে জিয়ে রাখবে। হবে না, গাল দিতে পার সুবিধা হবে। জলের মধ্যে যেমন জিওল মাছ, চিংড়ি মাছকে আমরা জিয়ে রাখি খাই, জানতো? হাওয়া হয়ে গেলে তার গল্প ছিল। যতক্ষণ জীবিত ততক্ষণ এই তো জিওল মাছ, এই তো সেই মাছ। একেও বাঁচিয়ে রাখা হবে, একে বাঁচিয়ে রাখা হবে। আমাদের জেলার হুমায়ুন ভাইকে বাঁচিয়ে রাখা হবে, কিছু করা হবে না। আমি আবার বলছি, বাবরি মসজিদ নামক কোনো মসজিদ হবে না। মসজিদ একটা জায়গায় হাজারটা হতে পারে, কিন্তু বাবরি নামে, বাবরিকে সামনে রেখে নামকরণে বাবরি মসজিদ, এটা কোনোদিন হবে না। অথচ তাকে 29 সাল পর্যন্ত, আগামী লোকসভা আসা পর্যন্ত তাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। তাই বাবরি মসজিদের দেওয়াল হবে, বালি পড়বে, টুকটাক দু চারটে মিষ্টি রাখবে, কম্পিউটার হবে না। কারণ মসজিদ করাটা ওখানে লক্ষ্য নাই। মসজিদ একটা জায়গায় হাজারটা হতে পারে, কারো কোনো আপত্তি নেই। কিন্তু বাবরি মসজিদ নাম দিয়ে মসজিদ হওয়া অসম্ভব। তার কারণ একটাই, যে ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় এসেছে বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির বানিয়ে। তাই সেই ভারতবর্ষে, যেখানে দিল্লিতে বিজেপি, বাংলায় বিজেপি, দুটো ইঞ্জিন গড়গড় করে চলছে, সেখানটাই আর কোনো মামুকে বাবরি মসজিদ করতে দিলে বিজেপিরই বাজার শেষ হয়ে যাবে। তাই যেমন খোকাবাবুর কিছু হবে না, তখন আমাদের বাবরি মসজিদের নায়কের কিছু হবে না। কারণ তারা জানে যে কতদিন পর্যন্ত থেকে বাঁচিয়ে রাখতে হবে। তাই এত অভিযোগ, কিন্তু খোকাবাবু যেমন আছে তেমনই আছে, তার কিন্তু কিছু হচ্ছে না, তাকে কিছু করবেও না। সুমন্ত দিয়ে রেখে দিয়েছে গালাগালি দেওয়ার জন্য একটা জায়গা রাখবে, পাঞ্চিং ব্যাগের মতন ব্যবহার।